আশরাফুল মখলুকাত বলা হলো, আবার আমি গিয়ে বললাম ও কাফের। এটা কোরআন বিরোধী। আশরাফুল মখলুকাত সবাই তো, আল্লাহ তো কেউকে বিভেদ সৃষ্টি করেন নাই তো তিনি। সেজন্য আমি কি করে এটা বলতে পারি? আর আমাদের পোপ মহাদয় মৃত্যুবরণ করেছেন। হু অ্যাম আই টু জাজ? ঈশ্বর হলো, তিনিই বিচারক। আমাদের প্রয়াত পোপ ফ্রান্সিস বলেছেন, এসো আমরা একত্রে পথ চলি। তারপরে তিনি কয়েক বছর আগে একটা পত্র লিখেছিলেন, একটা শিক্ষা দিয়েছিলেন, ফ্রাতেল্লি তুত্তি, আমরা জগতে সবাই ভাই বোন। এই পৃথিবীতে কোটি কোটি পরিবার নেই, লাখ লাখ পরিবার নেই, আছে একটা পরিবার, সেটা হলো মানব পরিবার। আমরা সবাই ভাই বোন। অনেক বছর আগে 1986 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জন পল আসিসি নগরীতে তিনি সব ধর্মের প্রধান ধর্মগুলো বিশিষ্ট ব্যক্তিবর্গকে ডাক দিয়েছিলেন যাতে আমরা শান্তির জন্য প্রার্থনা করি। বাংলাদেশ থেকেও গিয়েছিলেন। ওখানে তিনি বলেছেন, আইদার উই লার্ন টু ওয়াক টুগেদার ইন পিস অ্যান্ড হারমোনি, or we drift apart and ruin ourselves and others. আমরা যদি একসাথে পথ চলতে না পারি, না শিখি, তাহলে আমরা খুব শীঘ্রই আমাদের ধ্বংস এবং অন্যের ধ্বংস আমরা ডেকে আনব। অনেক বছর আগে তিনি বলেছিলেন। আর আমরা খ্রিস্টিয়ান সমাজের পক্ষ থেকে, খ্রিস্টিয়ান চার্চগুলোর পক্ষ থেকে আমরা কিন্তু এই সম্প্রীতি, একতা, মিলন সৃষ্টির অনেকগুলো কর্মকাণ্ড রয়েছে। আমাদের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো সারা দেশে আছে, যদিও অনেক না, তবু আমাদের সংখ্যার তুলনায় অনেক। সেখানে 90% ছেলেমেয়েরা অন্য ধর্মের, তারা পড়াশোনা করে সুন্দর মানসম্মত নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষা তারা লাভ করে। রয়েছে আমাদের স্বাস্থ্যসেবা, এখানে মিস্টার তপন চৌধুরী রয়েছেন, ওনার তো স্কোয়ার হাসপাতাল, অনেক বড়, অনেক সুন্দর সেবা। একজন আমি পাঠিয়েছিলাম দরিদ্র, তিনি বলেছেন যে আমি কি বিদেশে চিকিৎসা পাচ্ছি নাকি। তাই আমাদের ছোটোখাটো হাসপাতাল, গ্রামগঞ্জে ক্লিনিক, আর সেগুলো অনেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা দিয়ে যাচ্ছে। মাদার তেরেজা কোনোদিন জিজ্ঞেস করেন কোন ধর্মের, তার ক্রাইটেরিয়া হলো দরিদ্র, অভাবী, যার কেউ নেই। তারপরে কারিতাস এবং খ্রিস্টিয়ান এনজিওগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা দিয়ে যাচ্ছে। এখন সব ধর্মেই কিন্তু সার্বজনীনতা রয়েছে, কিন্তু আমরা মাঝে মধ্যে ধর্মগুলোকে ছোটো করে প্রচার করি, ছোটো করে দেখতে চেষ্টা করি। যেমন প্রথমেই আমরা খ্রিস্ট ধর্মে বলি, উই আর ক্রিয়েটেড ইন দ্য ইমেজ অফ গড। আমরা এই স্রষ্টার প্রতিমূর্তিতে সৃষ্টি, আশরাফুল মখলুকাত। এটা তো সব মানুষের জন্যে, আমিও একজন, তাদের মধ্যে একজন আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এইভাবে কুরআন সম্মান প্রদর্শন করে মানুষের প্রতি। তারপরে হিন্দু, বৌদ্ধ তারা তো বলেন যে ভগবান প্রত্যেক মানুষের অন্তরে বাস করে, প্রত্যেক মানুষের। আবার কোরআনে সুন্দর করে বলা হয়েছে, আল্লাহ যদি চাইতেন তবে তোমাদের এক উম্মত বানাতেন, কিন্তু তোমাদের যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান, সুতরাং ভালো কাজে প্রতিযোগিতা করো। সূরা মায়েদা 48 নম্বর। সম্প্রীতি স্থাপনের জন্যে আমি দু একটা দিক দেখাতে চাই। আসলে অনেক সময় আমরা খুব লিটারাল, আক্ষরিকভাবে ধর্ম পালনে খুব বেশি উৎসাহ, কারণ সেখানে সহজ, ধর্ম পালন করে আক্ষরিকভাবে সহজ, সেখানে গুরুত্ব দেয়। আর অনেক সময় প্রধান অপ্রধানের মধ্যে ভাগাভাগি করে না, খুব মুশকিল যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, আর সেগুলো তো দেখতে হয়। ইহুদি ধর্মের লোকেরা যখন নাকি ওল্ড টেস্টামেন্টে যখন নাকি তারা বলছিল
এই পূজা অর্চনা বাইরের সব কিছু নিয়ে ব্যস্ত, এই অনেক কিছু নিয়ে তারা ব্যস্ত, লোক দেখানো নিয়ে ব্যস্ত। তখন তিনি একজন প্রবক্তা মিখা নবী, তিনি বলেছেন আসলে ধর্ম কি? ধর্ম হলো ন্যায়সঙ্গত কাজ, কোমল হৃদয়ে ভালোবাসা, বিনম্র চিত্তে সদাপ্রভুর সাথে পথ চলা। তার মানে হলো যে জাস্টিস, টেন্ডার হার্ট এবং নম্রতা, এটা হলো যে ধর্ম। তাই ন্যায্যতা প্রতিষ্ঠা করা, ভালোবাসা, অহংকারী না হওয়া, গর্বিত না হওয়া, নম্র হওয়া, এগুলো হলো ধর্মের আসল ব্যাপার। সেজন্যে আমরা দেখি যে বেঞ্জামিন ডিসরায়েলি, একজন পণ্ডিত ব্যক্তি, তিনি বলেছিলেন সেন্সেবল ম্যান আর অল অব দ্য সেম রিলিজন। যারা নাকি তাদের সেন্স আছে, যাদের সহানুভূতি আছে, অনুভূতি আছে, তারা নাকি সবাই এক ধর্মের মানুষ। আর আমি সিলেটে ছিলাম, সিলেটে হাজার হাজার মানুষ শাহজালাল, শাহপরানের মাজারে যান। আর সেখানে হযরত শাহজালাল তিনি তার শেষ বক্তব্যে তিনি বলেছেন যে মানুষকে আশরাফুল মখলুকাত বলা হয়। তিনি আরও বলেছেন স্মরণে রাখবে মানুষ সম্মানিত, তাই তাকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। মানুষকে অবহেলা ও ঘৃণা করলে কিংবা তার মনে আঘাত দিলে আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। এটা একজন সাধু পুরুষ বলেছে। হোক সে বেদিন, বিধর্মী, কাফির, মুনাফিক, সকলেই এক আল্লাহর বান্দা, আশরাফুল মখলুকাত। আমি শেষে গিয়ে শুধু বলতে চাচ্ছি, আমি এটা পোস্টারে দেখেছিলাম, আমি কিন্তু এটা বলছি না, অবশ্যই নামাজি হতে হবে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু পোস্টারটা ছিল এরকম। আমি পোস্টার উদ্ধৃতি দিচ্ছি, নামাজি হইও না, ধার্মিক হও। অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজের প্রতি আমিও প্রার্থনা করি, কিন্তু আসল উদ্দেশ্যটা হলো ধার্মিক হওয়া, আধ্যাত্মিক হওয়া। আমরা যদি আধ্যাত্মিক হই, এত ঝগড়াঝাঁটি, এত কাটাকাটি, মারামারি, এত বিদ্বেষ, আর যে আশরাফুল মখলুকাত বলা হলো, আবার আমি গিয়ে বললাম ও কাফের, এটা কোরআন বিরোধী। আশরাফুল মখলুকাত সবাই তো, আল্লাহ তো কেউকে বিভেদ সৃষ্টি করেন নাই তো তিনি। সেজন্য আমি কি করে এটা বলতে পারি? আর আমাদের পোপ মহাদয় মৃত্যুবরণ করেছেন। হু অ্যাম আই টু জাজ? ঈশ্বর হলো, তিনিই বিচারক। হু অ্যাম আই টু জাজ? আমি কত বড় পবিত্র মানুষ হয়ে গেছি, কে আমাকে এত অথরিটি দিয়েছে? আমি কোথায় কোথায় অন্যকে বিচার করতে পারবো না? আল্লাহ হলো বিচারক। তাই এখানে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেটা হলো গণমঙ্গলের কথা চিন্তা করতে হবে, কমন গুড। আমাদের কমন গুড প্রতিষ্ঠা করতে হবে। আর সব জায়গাতে, সে যে ধর্মের হোক, সে যে বর্ণের হোক, যে কেউ হোক না কেন, আমাদের কমন গুড স্থাপন করছে। সেটা না হলে শান্তি সম্প্রীতি আসবে না। মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি, একটা মানুষের বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারি না, কারণ সে আশরাফুল মখলুকাত, হি অর শি ইজ ক্রিয়েটেড ইন দ্য ইমেজ অফ গড। সেজন্য এই মানবিক মর্যাদা কেড়ে নিলে আমরা আল্লাহর অপমান করি। তারপরে দরিদ্রদের, অসহায় মানুষের সেবাতেই ধর্ম প্রতিষ্ঠিত হয়, বিকশিত হয়। আর আমরা এই যে মূল্যবোধগুলো আমাদের জীবনে চর্চায় আনতে হবে। আর আমাদেরকে, যারা আমরা ধর্মগুরু, আমাদের মানুষগুলোকে আক্ষরিকতায় থেকে প্রকৃত অর্থে, আর যে প্রকৃত আধ্যাত্মিক অর্থে তাদেরকে দিতে হবে। আর ধর্মগ্রন্থ থেকে উগ্রতা নয়, মূল্যবোধ, সহনশীলতা, ভালোবাসা, পরোপকার, এগুলোই প্রধান। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে
বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।